আমরা কিন্তু অনেকভাবেই পোয়া পিঠে তৈরি করি, তবে এই পদ্ধতিতে একবার পোয়া পিঠে তৈরি করে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যায়, একেবারে মোমের মতো কিন্তু মুখে দিলেই গলে যায়, এতটাই সুন্দর হয়। এটা তৈরি করব কিন্তু আম দিয়ে, এই সিজনে পাকা আম দিয়ে তৈরি করুন এইভাবে একবার নরম তুলতুলে পাকা আমের পোয়া পিঠে, খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। বানানো কতটা সহজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ শেয়ার করব ভীষণ মজার এই সিজনের পাকা আম দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠে। এটা মুখে দিলেই যেমন মিলিয়ে যায়, বানানোও কিন্তু চটজলদি হয়, খেতে তো ভীষণ সুন্দর হয়। একবার হলো এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন, আর কিন্তু জামাই ষষ্ঠীতে তৈরি করুন ভীষণ মজার নরম তুলতুলে পোয়া পিঠে। খেতে এটা দারুণ হয়, আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাদের যে কতটা সুন্দর হয়। তো বানানোর জন্য কিচ্ছু না, এরকম ফ্রেশ আম দেখে মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পোয়া পিঠেটা খেতে ভালো হবে। আর এই পিঠেটা যখন বানাবেন তখন কিন্তু ঘরে কিন্তু গন্ধে করে। আমি বলছি না, মানে বলে এটা বোঝানো যাবে না কতটা সুন্দর, আপনারা বানালে বুঝতে পারবেন। তো আমটাকে সুন্দর করে কিন্তু এইভাবে টুকরা করার পর যে চামচ দিয়ে একেবারে মিক্সার জারে নিয়ে নেব। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে জাস্ট মিক্সার জারে সুন্দর করে যতটা, মানে আম নষ্ট করা না যায় আর কি, খোসাতে যেন আম না থাকে, নষ্ট করার কোনো প্রয়োজন নেই। খোসা থেকে সব আম সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিতে লাগবে, তবে চামচ দিয়ে করলে কিন্তু কোনো আমই নষ্ট হয় না। তো সেই জন্য আমি চামচ দিয়ে এইভাবেই কিন্তু আমটা নিয়ে নেব। তবে এই পদ্ধতিতে করলে যে আম নষ্ট হয় তাও কিন্তু না, খোসা ছাড়িয়ে খুব ভালো করে একেবারে মিক্সার জারে দিয়ে দেব। এটা কিন্তু ঘুরিয়ে জাস্ট এক দুবার ঘোরালেই কিন্তু সুন্দরভাবে এটার পাল্প বেরিয়ে আসবে। তো দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পাল্পটা যেন এরকমই ঘন হয়। তো বানানোর জন্য ফার্স্টে দিয়ে দিলাম চালের গুঁড়ি, এরপর দিয়ে দেবো আটা, হাতের কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে দেবেন। তো এরপর দিয়ে দেবো সুজি, হাফ কাপ সুজি দিয়ে দিলাম, আর 1.5 কাপ দিয়ে দিলাম কিন্তু আটা, 1 কাপ দিয়ে দিলাম চিনি। তবে আমটার উপরে কিন্তু নির্ভর করবে মিষ্টিটা কতটা দেওয়া যায়। আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টের জন্য লবণ, এরপর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমের যে পাল্প আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশাতে মেশাতে মনে হচ্ছে আগে প্যানের মধ্যে তেলটা গরম দিই, তাহলে না খুব ভালো হবে পিঠেটা তৈরি করার জন্য। তো সেই জন্য তেলটা গরম হতে হতে এই পাশে ততক্ষণ ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। তেল কিন্তু হাই হিটে গরম করার পর পিঠে ভাজা কিন্তু শুরু করা লাগবে। তো এরপর কিন্তু খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তো আমার একেবারেই রেডি, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, বেশি পাতলাও না বেশি ঘনও না। যখন তেলটা হাই হিটে গরম করার পর যখন ব্যাটারটা তেলের মধ্যে দেব, তখন কিন্তু এটা মিডিয়াম আঁচে পিঠেটা ভাজতে লাগবে। হাই হিটে ভাজলে পিঠে লালচে হবে, ভেতরটা হতেই চাইবে না। তো সেই জন্য কিন্তু পিঠেটা সুন্দর করে কিন্তু ভাজতে লাগবে, আর উপরে একটু তেল ছিটিয়ে দেব, তাহলে পিঠেটা দেখতে পারবেন কিছুক্ষণ পরে একেবারেই কিন্তু ফুটবলের মতো ফুলবে। এই পিঠেগুলো কিন্তু যেমন ফুলে তেমন নরম তেমন সুন্দর হয়। তো কিছুক্ষণ মানে তেল উপরে ছিটিয়ে দেওয়ার পর উল্টে দেবো, আর উল্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা ফোলে। এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, যেহেতু আমের পিঠে কালারের কোনো কিন্তু এখানে কমতি থাকবে না, কালারটা জাস্ট অসাধারণ হয়। আর পিঠেটা হয় কিন্তু নরম তুলতুলে, দেখতে এটা যতটা সুন্দর খেতেও তো হয় ভীষণ সুন্দর। এইভাবে এই পদ্ধতিতে একবার হলেও আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন ভীষণ মজার পিঠে। তো আরও কিন্তু ঠিক একইভাবে সব পিঠে তৈরি করব, আর বানানোও কিন্তু চটজলদি হয়। একটু যেহেতু এটা ফ্রাই প্যান, সেই জন্য তেল ছিটিয়ে দিলে খুব সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু ছোটো যে কড়াই হয় সেটাতে করবেন, তাহলে আরও ভালো হবে। তো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবেন, যেহেতু মানে ফ্রাই প্যান ভিতরটা একদম সমান হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খুব ভালো হতো। তো যাই হোক, আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, তাতে কিন্তু ভালো হবে। তো সবগুলো পিঠেই কিন্তু উল্টে পাল্টে একটু সোনালি কালার হলেই কিন্তু এটা নামিয়ে নিতে লাগবে। এটা ভাজা তেমন কিছু না, জাস্ট তেলের মধ্যে দিলেই কিন্তু এটা ফুলে উঠবে। এটা ভাজতে ভীষণ মানে সুন্দর লাগে, নিজেকেই যখন ভাজবেন নিজেকেই তখন মনে হয় যে ইস, মানে এত সুন্দর ফোলে আমের পিঠে। আর যাকেই দেবেন সে কিন্তু একদম পাগল হবে এই পিঠে খাওয়ার জন্য,
মানে বললাম না মুখে দিলেই মোমের মতো গলে। আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর হয়। আর দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। সব পিঠেই কিন্তু আমার একেবারেই রেডি। এরপর কিন্তু আরও 3টে কিন্তু বানিয়ে নেব লাস্টের ব্যাটারটুকু দিয়ে। তো লাস্টের ব্যাটারটা একেবারেই কিন্তু যেহেতু ফ্রাই প্যান তাই কিন্তু 3-4টে অনায়াসে ভাজা যায়। তো সুন্দর করে একেবারেই 3-4টে মানে 3টে ভাজবো একসাথে। তো সব পিঠেই কিন্তু এটা দারুণ হয়। একবার হলো পাকা আম দিয়ে এইভাবে পিঠে বানিয়ে জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইকে দিতে পারেন। একেবারেই কিন্তু হবে নরম তুলতুলে, জামাই খেয়ে সত্যিই কিন্তু আপনারা প্রশংসা করবে। একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আম থাকতে থাকতে সবার পছন্দ হবে। যেমন গন্ধে মমা, খেতে তেমন ভীষণ সুন্দর, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার রান্না মানে আপনার মোবাইলে চলে গেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সিম্পল সহজ রান্নাগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।